সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, চ্যাপ্টার 4। চতুর্থ অধ্যায়ে আছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, সমন্বয় প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়া পূর্ণাঙ্গকরণ। এটা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসের তৃতীয় প্রশ্নে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি কি অর্থাৎ সমন্বয় দাখিলা কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা, সমন্বয় দাখিলার প্রকারভেদ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সাম স্পেশাল অ্যাডজাস্টমেন্ট, কতিপয় বিশেষ সমন্বয়, অর্থাৎ সমন্বয়ের প্রকারভেদের বাইরে যে কয়টা সমন্বয় আছে, যে কয়টা সমন্বয় দাখিল আছে, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে সমন্বয় দাখিল একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। অঙ্কটা হলো, আমি অঙ্ক হিসেবে এটা কোশ্চেন নাম্বার 1। আমি অঙ্কটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2016 এর 11 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই স্পেশাল সমন্বয়ের পাশাপাশি এই অঙ্কটাও সমাধান করে দেখাবো। প্রথমে সাম স্পেশাল অ্যাডজাস্টমেন্ট, কতিপয় বিশেষ সমন্বয়ে। আমরা 1 নম্বরে নিলাম ডেপ্রিসিয়েশন বা অপচয়। অপচয়ের সমন্বয় জাবেদা কি? জাবেদা হবে depreciation expense debit accumulated depreciation credit, অর্থাৎ এটা ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 2 নম্বরে আমরা আসি ক্লোজিং স্টক। সমাপনী মজুদ। সমাপনী মজুদ, ক্লোজিং স্টক বা এন্ডিং স্টক, এটার সমন্বয় জাবেদা হবে ক্লোজিং স্টক ডেবিট বা এন্ডিং স্টক ডেবিট, স্টক ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা কস্ট অফ গুডস সোল্ডও ক্রেডিট করা যাবে। তাহলে সমাপনী মজুদের সমন্বয় জাবেদা হলো ক্লোজিং স্টক বা এন্ডিং স্টক ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এরপরে আমরা 3 নম্বরে আসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল।
মূলধনের সুদ। এটা সমন্বয় জাবেদা হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট, interest on capital account debit, capital credit। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ব্যয়, ব্যয় বাড়বে, ক্যাপিটাল আবার মূলধনও বাড়বে। একইভাবে আমি যদি ইন্টারেস্ট অন ড্রয়িং করি, চার নাম্বার, ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদের সমন্বয় জাবেদা হবে ড্রয়িং ডেবিট, ড্রয়িং ডেবিট, ইন্টারেস্ট অন ড্রয়িং ক্রেডিট। এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। অর্থাৎ ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট একদিকে উত্তোলন বাড়বে, ইন্টারেস্ট অন ড্রয়িং আরেকদিকে আয় বাড়বে। এরপরে আমরা আরেকটা সমন্বয় জাবেদা গুডস withdrawn by the owner। গুডস withdrawn by the owner মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এটা জাবেদা হবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্পেশাল অ্যাডজাস্টমেন্টে 5টা সমন্বয় জাবেদা শিখলাম। প্রথমে শিখলাম অপচয়ের জাবেদা, সব সমন্বয় দাখিলাই এই জাবেদাটা হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে ছিল এন্ডিং স্টক বা ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট বা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। 3 নাম্বার আমরা নিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটার সমন্বয় জাবেদা হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ইন্টারেস্ট অন ড্রয়িং উত্তোলনের সুদ, এটার সমন্বয় জাবেদা হবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে গুডস উইথড্রন বাই দ্য ওনার বা গুডস উইথড্রন বাই দ্য প্রোভাইডার মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। একদিকে ড্রয়িং বাড়বে আর একদিকে পারচেজ কমবে। এই ছিল আমার মোটামুটি সমন্বয় জাবেদা, কতিপয় সমন্বয় জাবেদা। আগের ক্লাসে আমরা সমন্বয় দাখিলা প্রকারভেদে বেশ কিছু জাবেদা শিখেছিলাম। এরপর আমরা একটা অঙ্কের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কোয়েশ্চেন নাম্বার 1-এ যে অঙ্কটা আমরা বিবি পাস 2016 11 নম্বর অঙ্কটি, আমি প্রশ্নটা একটু করি। এখানে মিস্টার আলমের
সার্ভিস কমিটি শুরু হয় 1 মে 2015-তে এবং যে তথ্য দিয়ে আছে সেটা হলো 31 মে 2015, অর্থাৎ শুরু হলো 1 মে, শেষ হলো 31 মে। আমাকে সামনে জবাবদারি দিতে হবে 1 মাসের। ছোট্ট টেরা অনেক দেওয়া আছে। প্রিপেড ইন্স্যুরেন্স 72,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 2 লাখ টাকা, নোটস পেয়েবল 2,40,000 টাকা, আনন রেভিনিউ 84,000 টাকা, সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। আমার এখানে 6টা সমন্বয় দেয়া আছে, অর্থাৎ 6টা সমন্বয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জবাবদারি করতে হবে। প্রথমে বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ফর 2 years এফেক্ট ফ্রম মে 1, 2015, অর্থাৎ যে প্রিপেড ইন্স্যুরেন্স 72,000 টাকা দেয়া আছে সেটা 2 বছরের জন্য। আমাকে এখানে 1 মাসের খরচ দেখাতে হবে, অর্থাৎ 72,000 টাকা 2 বছর 24 মাস। তাহলে আমার অঙ্ক হলো যে 1 মাসে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত হয় সেটা দেখাতে হবে। সেটি হলো আমার সামনে জবাবদারি দিতে হবে। 2 নাম্বার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অর্থাৎ বাৎসরিক অবচয় দেওয়া আছে 84,000 টাকা, 48,000 টাকা। আমাকে এখান থেকে 1 মাসের অবচয় সামান্য জবাব দিতে হবে, যেহেতু আমার অঙ্কটা হলো 1 মাসের। শুরু 1 মে, শেষ 31 মে, 1 মাসের সামান্য জবাব দিতে হবে। 3 নাম্বার নোট পেয়েবল এট দ্য রেট ফর 10% 6 month লোন, অর্থাৎ নোটটা হলো 10%, নোট পেয়েবলটা 6 মাস মেয়াদি, এটা নিয়েছে 1 মে। তাহলে আমাকে নোট পেয়েবল 2,40,000 টাকা 10% হিসাব করে 1 মাসের সামনে জবাব দিতে হবে। এরপর আছে 7 customers paid 12,000 টাকা is 6 month package from May. These customers were served in May, অর্থাৎ আমার এখানে আনন রেভিনিউ আছে 84,000 টাকা। আনন রেভিনিউ থেকে 7 জন কাস্টমারের 6 মাসে 12,000 টাকা, 1 মাসে 2,000 টাকা, 7 জনের 14,000 টাকা আমাকে আনন রেভিনিউ থেকে আর্ন হবে, অর্থাৎ আমার আয় সৃষ্টি হবে। 5 নাম্বার আছে সার্ভিস প্রোভাইডেড টু কাস্টমার্স বাট নট বিল্ড, অর্থাৎ আমরা সেবা দিয়েছি কিন্তু আমরা এখনো বিল পাই নাই। এরপর অফিস রেন্ট টাকা 10,000 was accrued and unpaid, অফিস রেন্ট বাকি আছে 10,000 টাকা। এই ছিল আমার প্রশ্ন। কয়টা রাউন্ডের উদ্বৃত্ত দেয়া আছে হিসাবের এবং সমন্বয় দেয়া আছে 6টা। এই 6টা সমন্বয় রাউন্ডের ভিত্তিতে আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি এখানে করে দেখাতে হবে। কোশ্চেনটা কার? মিস্টার আলমের, জেনারেল জার্নাল অ্যাডজাস্টিং এন্ট্রিজ 2015 মে 31। এবার আমরা মূল অঙ্কে আসি। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স হলো 1 মাসে 3,000 টাকা। 1 নাম্বার সমন্বয় দেওয়া হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট prepaid insurance credit, prepaid insurance credit 72,000 টাকা দেয়া আছে 2 বছরে। আমার এখানে 1 মাসের টাকাটা খরচ দেখাতে হবে। 1 মাসে হবে 3,000 টাকা। ব্যাখ্যা দিতে হবে। To adjust expired portion to adjust
to adjust expired portion of prepaid insurance. সামান্য জাবাদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমার 2 বছরের টাকে 1 মাসে নিলে হবে 3000 টাকা 3000 টাকা। আমি ব্যাখ্যা দিলাম টু অ্যাডজাস্ট এক্সপায়ার্ড পোরশন অফ প্রিপেড ইন্স্যুরেন্স। এরপরে এটা হলো আমার এক নাম্বার সমন্বয়। 2 নাম্বার সমন্বয় হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন depreciation expense debit accumulated depreciation সংক্ষেপে লিখলাম ক্রেডিট। এটা টাকা হবে 4000 টাকা 4000 টাকা। এখানে আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া আছে প্রশ্নে, অ্যানুয়ালটাকে মাসে নিয়ে গেলাম, মাস হবে 4000 টাকা 4000 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড depreciation credit to record depreciation expense। এটা হলো আমার 2 নাম্বার সমন্বয়। 3 নাম্বার সমন্বয় আছে নোট পেয়েবলের উপর ইন্টারেস্ট। ইন্টারেস্ট 3 নাম্বারটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট interest expense debit interest payable account credit। প্রদেয় নোটের উপর সুদ দেওয়া হবে, সামান্য দেওয়া হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকা হবে 2000 2000। আমার যে নোট পেয়েবল দেওয়া আছে সেটার উপর 10% হিসাবে 1 মাসের সুদ হবে 2000 টাকা 2000 টাকা। to record interest on note, অর্থাৎ নোটের উপর প্রদেয় সুদের সমন্বয় দেওয়াটা। 1 নাম্বারটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হলো 1 মাসে 3000 টাকা 3000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 2 নাম্বারটা হলো যে অবচয়ের জায়গাটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যানুয়াল দেওয়া আছে আমাকে, মাসে বের করতে হবে 4000 টাকা 4000 টাকা। এটাই 1 মাসের অঙ্ক। নোট দেওয়া আছে, নোটের উপর ইন্টারেস্ট 1 মাসের হবে 2000 টাকা 2000 টাকা। দেওয়া হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট টু রেকর্ড ইন্টারেস্ট অন নোট। আমরা 3টা দেওয়া দিলাম, এরপরে বাকি 3টা আমি নিচে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নাম্বার সমন্বয়ে ছিল
এটা মিলে দেওয়া আছে আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ 14,000 টাকা, অর্থাৎ অনুপার্জিত আয়ের 14,000 টাকা উপার্জিত হয়েছে, আয় হয়েছে। দেওয়া হবে আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 14,000 টাকা, 14,000 টাকা। 3 নাম্বার, আমরা সেবা দিয়েছি কিন্তু বিল পাই নাই, নট বিল্ড। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে সেবা দেওয়ার কারণে আমার ব্যানাদার সৃষ্টি হলো এবং আয় হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকা প্রশ্নে দেয়া আছে। 6 নম্বর, বকেয়া অফিস রেন্ট। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, অফিস রেন্ট পেয়েবল ক্রেডিট। এটা অফিস রেন্ট না হয়ে স্যালারিস হলো একই হবে, স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। তো যে কোনো খরচের বেলায়, যে কোনো খরচ বকেয়ার বেলায় এই দেওয়াটা হবে। আমার অফিস রেন্ট বকেয়া প্রদত্ত প্রশ্নে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, অফিস রেন্ট পেয়েবল ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। টু রেকর্ড একুট রেন্ট এক্সপেন্স বা টু রেকর্ড আনপেড এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি কতিপয় বিশেষ সমন্বয় নিয়ে আলোচনা করলাম এবং সমন্বয় দাখিলার একটা ছোট অঙ্ক করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।